নমস্কার বন্ধুরা, আমি পল্লবী, বেঙ্গলি ব্লগার পল্লবীর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো চলো নিচে দেখাই তোমাদের। আগের দিন লক্ষ্মী পুজোর ব্লগের পার্ট 1-এ তোমরা যা দেখেছিলে, পার্ট 2-তে ঠিক তারপর থেকেই যা যা হয়েছে আমি তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। ঠাকুরমশাই পুজো করে চলে যাওয়ার পরে আমি পাঁচালি পরে নিয়েছি, তারপরে প্রসাদ খেয়ে চলে এসেছি বাচ্চা কাচ্চাদের নিয়ে বাজি ফাটাতে। এখন এদিকে মা কাকিমা ওরা সব প্রসাদ গোছাচ্ছে। আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে বাড়িতে কি হয়েছে সেটাই আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। চলো একবার দেখিয়ে দিই। খিচুড়ি হয়েছে, 1 হাঁড়ি খিচুড়ি ছিল, এটা এখন শেষের দিকে। আর এই সসপ্যানটা এখনও খিচুড়ি আছে। আর এর সাথে আছে আলুর দম। আলুর দমটাও গামলাটা প্রায় শেষের দিকে। হ্যাঁ, এই আলুর দম আমি তো বিকেল থেকেই রেডি হয়েছিলাম, কিন্তু শ্লোককে তো আর বিকেল দিয়ে রেডি করা হয়নি, ওকে এখন রেডি করে দিয়েছি। আমাদের এক রিলেটিভের বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হয়, সেখানেই আমরা যাচ্ছি। সেখান দিয়ে এসে আমাদের বাড়িতেও একটু যাব, মাও আজকে পুজো করেছে। চলে এসেছি আমাদের বাড়িতে, মাও পুজো করেছে। এই যে মা এখন আমাদের জন্য প্রসাদ বাড়ছে। আমার বাপের বাড়ির নিয়মে লক্ষ্মীর সাথে কলা বউ আছে, পেছনে এই যে কলা বউ, আর এই যে মা লক্ষ্মী। আর মার সিংহাসনে অনেক ঠাকুর আছে, এই যে। এই যে আমরা প্রসাদ নিয়ে বসে পড়েছি। বললাম অল্প করে দিতে, কিন্তু অনেক কিছুই দিয়েছে, যদিও এতটা খেতে পারবো না, তার মধ্যে আবার সুশোভন আরও দিচ্ছে। বাড়ি এসে আমরা আবার বাজি ফোটাতে শুরু করে দিয়েছি। আর এই পুচকি পুচকি তারাবাতিগুলো পোড়াতে আমার খুব ভাল লাগে, তাই ছেলের ভাগেরটা নিয়েই পোড়াতে শুরু করে দিয়েছি। অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমোবো। তখন তো বাজি ফোটাচ্ছিলাম দেখলেই, তারপর আর ভিডিও কোনো শ্যুট করা হয়নি। দিয়ে এখন ভাবলাম এবার ভিডিওটা শেষ করি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর এখনও আমার পরিবারের সদস্য না হলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।